হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব একদম চটপটা ডিমের একটি রেসিপি। এটা একটা চাইনিজ রেসিপি। এটা খুবই সুস্বাদু খেতে হয়। প্রথমেই ডিমগুলোকে একটু সিদ্ধ করে এরকম করে কেটে নেব। তো আমি এখানে 4টে ডিম সিদ্ধ করেছি। এই 5টা করেছি, 4টে রান্না করব। এভাবে কেটে নিয়েছি প্রথমে ডিমগুলোকে। এবারে একটা বাটির মধ্যে আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি আমি ছোটো বাটির 1 বাটি মতো। তার সাথে এখানে কর্নফ্লাওয়ার মেশাতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ করে সব দিয়ে দেবো, আর একটা ডিম। এবার এটা আস্তে আস্তে একটু একটা ব্যাটার তৈরি করে নেব। এই ডিমটা একটু গুলে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, ঠিক এরকম হবে। তো এবারে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, ইচ্ছা করলে সর্ষের তেলও দিতে পারেন। তো সাদা তেলের মধ্যে এই যে ডিমগুলো নিয়েছি সেগুলো ওই ব্যাটারে ডুবিয়ে একটু ভেজে নেব, মানে ডিমের টুকরোগুলো। তো আমি এখন ডিমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি ব্যাটারে ডুবিয়ে। এবার এগুলো একটু ব্রাউন কালার হলে তুলে নেব। এগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়, এমনি এমনিই খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু খেতে হয়। তো এখন আমি এগুলো সমস্ত ভেজে নিচ্ছি। এবার তো হয়ে গেছে, তুলে নিচ্ছি এটা। এখন একটু তেলটা কমিয়ে দিলাম, অনেকটা বেশি ছিল। কিছুটা রসুন নিয়ে থেঁতো করে দিয়েছি, আর একটা বড় পেঁয়াজকে একটু পেঁয়াজ আর রসুনটা এখন আমি ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে, খুব বেশি কিন্তু ভাজবো না, তার মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে। এবার সব একসাথে নেড়ে নেব। এটা একসাথে ভেজে নিচ্ছি সমস্তগুলো। এর সাথে মেশাবো একটু সস। তো এখন এতে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে আবারও একটু এটা ভালো করে নেড়ে নিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। এবার দিয়ে দিলাম সস। এখানে দিলাম আমি রেড চিলি সস। এখানে টমেটো সস দিতে পারেন, ভালো লাগবে খেতে, তো আমি রেড চিলি সস দিয়েছি। এবারে যে ব্যাটারটা ছিল ডিমের, যেটা তৈরি করেছিলাম, সেটা এতে দিয়ে দেবো। এটা দিলে এটা খুবই ভালো খেতে হবে। এটা এত ভালো খেতে লাগে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই। একটা লাইক আর কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর একটু সস দিয়ে দিলাম, যেহেতু এই ব্যাটারটা দিয়েছি। এখন এটা শুধু ভাজা ভাজা করব প্রথমে। তো একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। পরিমাণ মতো একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। খুব ভালো করে এটাকে ভেজে নেব, খুব ভালো। এটা ভীষণ চটপটা খেতে হয়, খেতে খুব ভালো লাগে, সেই জন্যেই। এখন এইটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে যে ডিমের পকোড়াগুলো আমি তৈরি করেছি সেগুলো এবার এতে দিয়ে দেবো। এতে কিন্তু একটুও জল দেবো না, এটা সব ভাজা ভাজা করব। এখন এটা মিশিয়ে দেবো এর সাথে। আর কিছু এখানে আর করার নেই। এখন এটা শুধু এইভাবে একটু গ্যাসটা লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে নিলেই এটা একদম রেডি। খুবই সুস্বাদু খেতে হয়, অবশ্যই করে দেখবেন। খেতে ছোট বড় সকলে খুব পছন্দ করে খাবে। এটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। একটু পেঁয়াজ কলির অল্প একটু আমি ছড়িয়ে দিলাম, ব্যাস, আর কিছু এতে দেবো না। অবশ্যই এটা করে দেখবেন। সকলকে অনেক ধন্যবাদ।